জাতীয় প্রেসক্লাবের সামনে জুয়েলার্স ব্যবসায়ী সমিতি মানববন্ধন অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। লিখিত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রবিবার রাত ১০টার দিকে রামপুরা বনশ্রী স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার ভাইকে এলোপাথারি কুপিয়ে ও ৪ রাউন্ড গুলি করে ১৬০ ভরি স্বর্ণ ও নগদ ১ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ব্যাপারে রামপুরা মামলা করা হয় ৪ নং ৩৩। মামলার প্রেক্ষিতে গত ৮ মার্চ ডিএমপি থেকে প্রেস ব্রিফিং করা হয়। সেখানে উপস্থিত ৬ জন ডাকাত ও ৪ ভরি ৯ আনা স্বর্ণ বিক্রি ২,৪৪,৫০০ টাকা পর্যাপ্ত নয়। আমরা মনে করি ডিএমপি সেই ব্রিফিং সান্ত্বনামূলক। সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত বাকি আসামি মালামাল ও নগদ টাকা কোথায়? বাকি ২টি মোটর বাইক কোথায়? বাকি অস্ত্র কোথায়? প্রায় ১ মাস হয়ে গেল, মালামাল উদ্ধার হলো না কেন? আমরা দেশের সরকার ও প্রশাসনের উপর আস্থা ও ভরসা রেখে বলতে চাই, যেভাবে কিছু আসামি ও মালামাল উদ্ধার করা হয়েছে সেইভাবে বাকি আসামি ও সমস্ত মালামাল উদ্ধার দেখতে চাই। সেই সাথে নগদ টাকা ও সমস্ত স্বর্ণ উদ্ধার করে ভিকটিম আনোয়ার ভাইকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সন্ত্রাসীদের চাঁদা দাবি ও বিকাশে টাকা নেওয়ার ৩টি মোবাইল নম্বর, ঘটনার ভিডিও ফুটেজ, আশেপাশে সিসিটিভি ফুটেজ, ৩টি মোটর বাইকের নম্বর প্লেটের মালিকানা কারা, দারোয়ানের সন্দেহজনক কার্যকলাপ, অর্থাৎ এতগুলো তথ্য প্রমাণ থাকার পরেও কেন সব আসামি ও সমস্ত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি? আমরা মনে করি এটা দেশের সমস্ত প্রশাসনের জন্য লজ্জাজনক এবং আমাদের জন্য হতাশার। তারা আরও বলেন, ইতিমধ্যে রামপুরা বনশ্রী, মোল্লা টাওয়ার, সাভার আশুলিয়ায়, মিরপুর, কামরাঙ্গীরচর, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, সবুজবাগ, খিলগাঁও, শাহজাহানপুর, মুগদা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় স্বর্ণ ব্যবসায়ীদের উপর হামলা করে স্বর্ণালংকার ও নগদ টাকা দুর্বৃত্তরা হামলা ও গুলি করে মালামাল নিয়ে গেছে। গত ২৬ মার্চ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে উদ্ধার ও সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনবে বলে আমরা বিশ্বাস করি। আমার মালামালগুলো অতি দ্রুত আমার মালামালগুলো উদ্ধার করে আমাকে উদ্ধার করে দেন। আমি সরকার, রাষ্ট্রপ্রধান এবং আমি আমার বাসায় যখন বুঝি তখন আমি বাসায় ঢোকার জন্য অপেক্ষা করছি। সেখানে আমাকে তখন যখন গেটটা খোলা মোটর বাইকে করে সশস্ত্র সন্ত্রাসী এবং আমার উপর গুলি চালায় এবং আমাকে চাপাড়ে দিয়ে প্রতিনিয়ত নিয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।